আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা যে ম্যাট্রিক পরীক্ষা দেবে তোমাদের অঙ্কের যে দ্বিতীয় চ্যাপ্টার বহুপদ রাশি রয়েছে সেই বহুপদ রাশির যে কী ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের আসবে তো এই নিয়ে জানার জন্য তোমরা অনেক কমেন্ট করেছো আমাকে। তো সেই কমেন্টের উত্তর দিতে গিয়ে আজ আমি ভিডিও প্রস্তুত করতে বাধ্য হলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিওটি যদিও একটু লম্বা হয়, যদি একটু দীর্ঘায়িত হয়, তবুও তোমার বোরিং ফিল হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ভিডিওতে আমি কিছু টিপস ট্রিক্স এবং সেই আনসার প্রবলেমের যে প্রবলেম কী করে আনসারগুলি করতে হয় সবগুলি তোমাদের আমি ডিটেলসে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ আলোচনার বিষয়ে যে কয়েকটি চ্যাপ্টারে আজ যদি সম্ভব হয় দিয়ে দেবো একসঙ্গে, তো তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে আমি আলোচনা করব বহুপদ রাশি, যে তোমাদের অঙ্ক বইয়ের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে যারা ম্যাট্রিক পরীক্ষা দিতে চলেছ। তো তোমাদের বহুপদ রাশি কোন কোন অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে এবং কিছু অঙ্ক আমি আজ এই ভিডিওতে এই 2 নম্বর চ্যাপ্টার থেকে আমি কিছু গ্যারেন্টি দিয়ে দেবো, যাকে বলে 100% শিওর, কোনো ভুল নেই, 100% কমন গ্যারেন্টিযুক্ত কথা। মানে যে অঙ্ক আমি 100% বলবো এইটা কিন্তু 100% আসবে, একদম 100% মানে 100% মানে বুঝতে পারছো তো, মানে সেটার কোনো ভুল নেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, যদি 100% কোন অঙ্কটি আসবে যদি সেটি জানার ইচ্ছা থাকে। তারপর কিছু রিলেটেড কমন কোয়েশন যেগুলো রয়েছে সেগুলি আজ বলে দেবো আমি। তো প্রথমে দেখো উদাহরণ 2, পেজ নম্বর তোমরা দেখো 55। যারা নতুন বই রয়েছে তোমরা, আমি নতুন বই থেকে আমি সেই ভিডিও প্রস্তুত করছি। 55 নম্বর পেজ দেখতে পাচ্ছ? হ্যাঁ, দ্বিঘাত বহুপদ রাশি x² + 7x + 10 এর শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্যগুলি এবং সহগগুলির মধ্যে সম্পর্ক সত্যাপন করো। আমাকে কি করতে হবে? x² + 7x + 10 এর শূন্যগুলি নির্ণয় করতে হবে এবং শূন্যগুলি এবং সহগগুলির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলি আমাকে কী করতে হবে? সত্যাপন করতে হবে। তো এই ধরনের একটি অঙ্ক তোমার পরীক্ষায় আসবে, সেটি একদম 100% শিওর। অর্থাৎ শূন্য নির্ণয় করো এবং শূন্য এবং সহগগুলির সম্পর্ক সত্যাপন করো বা সম্পর্ক সিদ্ধ করো। ঠিক আছে, এই ধরনের একটি অঙ্ক আসবে। অথবা উদাহরণ 3 আসতে পারে, বহুপদ রাশি x² - 3 এর শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্যগুলি এবং সহগগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো এই যে উদাহরণ 2 যদি তোমরা করতে পারো, তো উদাহরণ 2 এর মতো অনেকগুলি আমরা নেক্সট টাইম এক্সারসাইজে যখন দেখাবো, এই ধরনের অনেক অঙ্ক আছে তোমরা করতে পারবে। তো আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো একটি অঙ্ক, সেখানে নাম্বারটি প্রায় ওঠেনি, সেটি প্রায় অস্পষ্ট অবস্থায় আছে। একটি প্রশ্ন দেওয়া আছে, একটি দ্বিঘাত বহুপদ রাশি নির্ণয় করো যা শূন্যগুলির সমষ্টি এবং পূরণফল ক্রমে -3 এবং 2। একটি দ্বিঘাত বহুপদ রাশি নির্ণয় করো যা শূন্যগুলির সমষ্টি এবং পূরণফল ক্রমে -3 এবং 2। এই যে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, তো এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট, তোমার 56 নম্বর পেজে আছে। তো সেই 56 নম্বর পেজের এই অঙ্কটি তোমরা দেখে নেবে। তারপর আমরা চলে যাই নেক্সট পেজে। নেক্সট পেজে আমরা চলে এলাম 2.2। দেখো 2.2 এর যে 1 নম্বর যে কয়েকগুলি অঙ্ক আছে, 1 2 3 4 5 6, তো তার মধ্যে থেকে একটি অঙ্ক তোমাদের শিওর আসবে। সেটি নিয়ম হবে কোনটি? এই দেখো, নিয়ম হবে তোমাদের এই যে উদাহরণ 2 এ আমরা যে নিয়মে করেছি, উদাহরণ 2 এবং উদাহরণ 3 তোমরা যে নিয়মে অঙ্ক করেছো, তো সেম টু সেম নিয়মে এই অঙ্কগুলি 2.2 এই 1 নম্বরের সবগুলি অঙ্ক হবে। তো তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলি হচ্ছে 1 নম্বর রোমান 3 এবং রোমান 6। রোমান 1-এ আছে x² - 2x - 8, রোমান 3-তে দেওয়া আছে 6x² - 3 - 7x, রোমান 6-এ দেওয়া আছে 3x² - x - 4। এই তিনটি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো। তো এখান থেকে একটি অঙ্ক তোমাদের থাকবে। তারপর শূন্যগুলি এবং পূরণফল নির্ণয় করে একটি তোমরা দেখতে পারো। তো তারপর নেক্সট যেটি রয়েছে, ভাগ করো। কোনো কোনো সময় দেখা যায় যে আমরা ভাগ করো, আমাদের পরীক্ষায় আসে ভাগ করো, খুব সহজ। তারপরেও 2x² + 3x + 1কে x + 2 দিয়ে ভাগ করো। তো তার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় সেটি হচ্ছে উদাহরণ 7, 3x³ + x² + 2x + 5কে 1 + 2x + x² দিয়ে ভাগ করো। এই অঙ্কটি আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। তোমরা উদাহরণ 7 ভালো করে প্র্যাকটিস করতে পারো এবং এই একটি যদি ভাগ অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, তাহলে অর্থাৎ কী করে অঙ্কটি করতে হয় যদি তোমার জানা থাকে, তাহলে তোমরা যে কোনো ভাগ অঙ্ক তোমরা খুব সহজে তোমরা করতে পারবে। তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্যারেন্টিযুক্ত প্রশ্ন রয়েছে, আমি বলছি।
তো সহজগুরু চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না তাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ এই ভিডিওতে আমি অলরেডি প্রিভিয়াস কিছু ভিডিও তোমাদের দিয়েছি যে অনেকগুলি চ্যাপ্টারে ম্যাথসের কিছু ইম্পর্টেন্ট কমন কোয়েশন অলরেডি পাবলিশ করা আছে, তোমরা সেগুলি দেখতে পারো। এবং শুধু ম্যাথস নয়, অনেকগুলি প্রত্যেকটি সাবজেক্ট ইংলিশ বাংলা একটি প্রশ্ন শিখে একটি আনসার শিখে, ঠিক আছে, একটি উত্তর শিখলে তোমাদের অনেকগুলি প্রশ্ন হয়ে যাবে। তো এই ধরনের কিছু ট্রিক্স আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিই, এবং অনেকগুলি প্রশ্ন তার সঙ্গে অনেকগুলি প্রশ্নের মাত্র একটি উত্তর, যেমন ইংলিশ লেটার রাইটিং, নোটিশ রাইটিং, রিপোর্ট রাইটিং, তো যাই আছে, বা ইংলিশের কিছু লেন্সন ম্যান্ডেলা, সেই অ্যানিম্যালস, তো প্রতিগুলি চ্যাপ্টার থেকে বাংলা সেই ধরনের রয়েছে। তো অনেকগুলি চ্যাপ্টার থেকে সেই মোস্ট ইম্পর্টেন্ট কমন কোয়েশন যেগুলো রয়েছে ইলেকটিভ সাবজেক্ট সহ আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি এবং নিয়মিত প্রোভাইড করছি, এবং তোমরা অনেক কমেন্ট করেও আমাকে উৎসাহিত করছো, তো তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। যারা আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, কারণ সাবস্ক্রাইব করলে আগন্তুক দিনে যে আমি যে সকল তোমাদের ভিডিও দেবো গ্যারান্টিযুক্ত যে সকল প্রশ্ন তোমরা খুব সহজে তোমরা পেয়ে যাবে। এবং শুধু তাই, যদি তোমরা পরে পরীক্ষার হলে যাও তাহলে তোমার লেটার্স মার্ক তোমাদের কেউ আটকাতে পারবে না, সেটি আমার দেওয়া চ্যালেঞ্জ। তোমরা একটু ধৈর্য ধরো এবং তোমরা কন্টিনিউয়াসলি আমার দেওয়া ভিডিওগুলি নিয়মিতভাবে তোমরা ফলো করতে যাও, তাহলে তোমাদের পরীক্ষা লেটার মার্কের জন্য তোমার আর কোথাও যেতে হবে না, শুধু আমি যা যা বলি সবগুলি তোমাদের করতে হবে। তো সহজগুরু তোমাদের সাথে আছে, তোমাদের ভাবার কোনো কারণ নেই। এবার চলে যাই গ্যারেন্টিযুক্ত, এই পার্টের গ্যারেন্টি বলেছিলাম। দেখো উদাহরণ 9, ঠিক আছে, আমি 3টি অঙ্ক বলবো, আমি মাত্র 3টি অঙ্ক আজ তোমাদের বলে দেবো। এই 3টি অঙ্ক থেকে একটি অঙ্ক তোমরা পরীক্ষা পাবে, সেটি একদম 100% কনফার্ম। তাও 4 মার্কের অথবা 5 মার্কের অঙ্ক আসবে। 5 মার্কের জেনারেলি আসে না, 5 মার্কের আসে 13 পয়েন্ট চ্যাপ্টারে। আমি সম্ভব হলে এই ভিডিওতে বলে দেবো 13 নম্বর চ্যাপ্টার থেকে মাত্র 5টি অঙ্ক শিখলে তোমাদের হয়ে যাবে, আর যদি সম্ভব না হয় পরবর্তী ভিডিওতে বলবো, তোমরা পেয়ে যাবে। তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও এই ধরনের পেতে। তো এই ভিডিওতে আমি মোট 4 মার্কে অর্থাৎ 4 নম্বরের জন্য অঙ্ক আসবে। 3টি অঙ্ক বলবো, এই 3টি থেকে আগে যেগুলি বলেছি সেগুলো কিন্তু আসবে, সেগুলি আসবে না তা নয়, সেগুলি আসবে, কিন্তু তার উপরেও আরও 3টি অঙ্ক বলবো, যে 3টি অঙ্ক তোমাদের 100% পরীক্ষায় আসবে, কোনো ভুল নেই। দেখো উদাহরণ 9, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 এর শূন্যগুলি নির্ণয় করো। যদি তোমরা জানো যে শূন্য বা এই অন্য দুটি শূন্য হচ্ছে √2 এবং -√2, আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেমন ভাগ অঙ্ক। এখানে দেখো 2.3 কিছু ভাগ দেওয়া আছে, ভাগ তো আগের মতো একটি ভাগ করলে সবগুলি হয়ে যেগুলো, সেগুলি এমন কিছু নয়। দেখো এখানে দিচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4, এক্সারসাইজ নাম্বার 2.3 পেজ নাম্বার 62। একটা জিনিস খেয়াল করো, লক্ষ্য করো, এই যে উদাহরণ 9 যে অঙ্কটি রয়েছে, আমার প্রত্যেকটি কথা কিন্তু তোমরা মনোযোগ সহকারে শুনবে, ভিডিওটি স্কিপ করলে চলবে না, যে আমার ইম্পর্টেন্ট প্রশ্ন জেনে গেলাম আর হয়ে গেল, না না না, একটু ধৈর্য ধরো, মাত্র 2 মিনিট। উদাহরণ 9, যে উদাহরণ 9-এ যে অঙ্কটি রয়েছে, উদাহরণ 9 এবং ওই দিকের 3 নম্বর এবং 4 নম্বর, 2.3 এর 3 এবং 4, এই 3টি অঙ্ক, এই 3টি অঙ্ক থেকে একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, সেটি একদম 100% কনফার্ম। সেটি আমি 99% বলবো না, 99.9% বলবো না, আমি বলবো সেটি 100% কনফার্ম। তোমরা মিলিয়ে নিও। যদি তোমার পরীক্ষায় যদি না আসে, এই 3টি অঙ্ক থেকে যদি একটি অঙ্ক তোমার পরীক্ষায় যদি না আসে, তাহলে তুমি পরীক্ষা থেকে এসে কমেন্টে আমাকে গালাগাল দিতে পারো, অথবা তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, তোমার যা খুশি তা করতে পারো, কারণ আমি শিওর তুমি চান্সই পাবে না, তুমি সেই কোনো অপশনেই পাবে না যে তোমার মিস্টেক হওয়ার। তাই তুমি সেই 3 নম্বর এবং 4 নম্বর দেবে, এবং সেই 9 নম্বর এবং 3 নম্বর 4 নম্বর তুমি পরীক্ষায় দেবে। তো এই ধরনের ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুমি কিছু শিখবে, তো তোমার মোটামুটি তুমি সেগুলি থেকে অনেকগুলি কমন পেয়ে যাবে। তো পরবর্তী চ্যাপ্টারে আমি অন্য একটি চ্যাপ্টারে ভিডিও দিয়ে দেবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।